সোনাইমুড়ীতে হেল্প দ্য পিপল ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ বান্ধব কার্যক্রমের অংশ হিসাবে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 20 নভেম্বর বৃহস্পতিবার সকাল 8টায় সোনাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড মেরিপাড়া ও ধন্যপুর এলাকায় এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক মেম্বার আনোয়ার হোসেন সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য মোশাররফ হোসেন, ফয়জুর রহমান, মোহাম্মদ সুমন, মোহাম্মদ নূর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আনোয়ার হোসেন সুমন। তিনি বলেন, হেল্প দ্য পিপল ফাউন্ডেশন সমাজের অসহায় মানুষের কল্যাণে নানামুখী প্রকল্প পরিচালনা করে আসছে। পিছিয়ে পড়া মানুষদের জন্য আমার এই হেল্প দ্য পিপল ফাউন্ডেশন সবসময় থাকবে, কাজ করবে। আমার প্রিয় অভিভাবক, এই ইউনিয়নের সন্তান ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব সবসময় পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা সেই আলোকে কাজ করে যাব। আমাদের সেবার মাধ্যমে রয়েছে এতিম অসহায়দের আর্থিক সাহায্য, গরিব ও বেওয়ারিশ মৃত ব্যক্তিদের দাফন কাফন ও জানাজার কাপড় সরবরাহ, গরিব ও এতিম বিবাহযোগ্য মেয়েদের বিয়েতে সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি, অসহায় পথশিশুদের পাশে দাঁড়ানো, দরিদ্র গরিবদের চিকিৎসা সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কাজের অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা। তিনি আরও জানান, ছোট ব্যবসা শুরু করতে আগ্রহী গরু ছাগল হাঁস মুরগি খামারিদের ব্যবসা বৃদ্ধি করার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে এমন উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানায় এবং প্রশংসা করেন। আমাদের আজকে হেল্প দ্য পিপল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সোনাপুর ইউনিয়নে যতগুলো স্কুল আছে, আমরা প্রত্যেকটা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে আজকে আসলাম। এখন আমাদের কালিকাপুর স্কুলে আমাদের হেড মাস্টার একটু আগে বলল যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের এই ইউনিয়ন, যেহেতু এই ইউনিয়নে আমরা চাই প্রত্যেকটা স্কুলে এইভাবে যদি আমরা গাছ পৌঁছে দিতে পারি, এই কর্মসূচি অব্যাহত থাকে, তাহলে মানুষ মুভমেন্ট এটার দিকে যাবে। আজকে যারা এই গাছ রোপণে বৃক্ষরোপণে অবতীর্ণ হয়েছিলেন, 8 নম্বর সোনাপুর ইউনিয়নকে সবুজে সমৃদ্ধ করার জন্য আমি মনে করি শিক্ষার সাথে সাথে বৃক্ষরোপণ আমাদের একান্ত কর্তব্য, দায়িত্ব। এই বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়, এই বৃক্ষ থেকে আমরা ফল পাই।